প্রিয় ভিউয়ার্স, কেমন হয় যদি তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আর এই 5 মিনিট সময়ের পরিবর্তে আমি তোমাকে এই যে পজিটিভ পারফিউমকে আজীবনের যে কনফিউশন, এটা যদি আমি তোমাকে পানির মতো ক্লিয়ার করে দিতে পারি। চলো কথা না বাড়িয়ে, যদি তুমি পজিটিভ পারফিউমকে জানতে চাও, শিখতে চাও, তাহলে তোমাকে অন্তত 5 মিনিট সময় আমাকে দিতেই হবে। না হলে তুমি এটা বুঝবে কি, মানে সময় তো অনেক ব্যয় করো, তাহলে আজকে 5 মিনিট সময় ব্যয় করে এই আজীবনের জন্য যে আমাদের পজিটিভ ভার্বের যে এই সমস্যাটা, তোমরা অনেকে কনফিউশনে আছো, বুঝতে পারো না, এটাকে আমি তোমাকে পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি। চলো কথা না বাড়িয়ে আজকে তোমাদের এই পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করি। আচ্ছা, পজিটিভ ভার্ব কি সেটা আমাকে প্রথমে একটু জানতে হবে, বেসিক থেকে একটু বলি। প্রথমে বলি, পজিটিভ ভার্ব অর্থ হলো কি প্রযোজক ক্রিয়া। আমরা বাংলাতে এটা ব্যবহার করি, ইংরেজিতে ব্যবহার করি প্রযোজক। এই পজিটিভ আমরা কোথায় ব্যবহার করি? আমরা দৈনন্দিন অনেক কাজ সম্পাদনা করে থাকি, যেটা আমরা নিজেরা করি না, কাউকে দিয়ে করাই। অর্থাৎ নিজে না করে কাউকে দিয়ে করানো এমন কাজগুলোকে আমরা বর্ণনা করার জন্য, লেখার জন্য, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করতেই হয় আমাদেরকে। পজিটিভ ভার্ব ব্যবহার করা ছাড়া এই ধরনের বাক্যগুলো আমরা কখনোই বেকিং করতে পারি না, ব্যবহার করতে পারি না। এর জন্য পজিটিভ ভার্বটা খুবই 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 ইম্পর্টেন্ট। যারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে, পজিটিভ ভার্ব ছাড়া তোমরা কখনো এটা কি করতে পারবে না, ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে পারবে না। এটাকে তোমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। চলো তোমাদেরকে আজকে মাত্র কয়েক মিনিটে তোমাদেরকে এই পজিটিভ ভার্ব গুলো আমি তোমাদের পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে দেখি আমরা পজিটিভ ভার্ব কয়টা আছে আমাদের জানতে হবে। জাস্ট পজিটিভ ভার্ব একদম কম, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আগেই বোর্ডে আমি লিখে রাখছি, তোমরা বোর্ডে একটু দেখো। এদিকে দেখো, বোর্ডে লিখে রাখছি যে এই যে পজিটিভ ভার্ব কয়টা আমাদের, মাত্র এই যে 5টা ভার্ব। এই 5টা ভার্ব জানলে তোমাদের পজিটিভ ভার্ব সময় তোমাদের কোনো কনফিউশন, এর বাইরে কোনো ভার্ব শিখতে হবে না। দেখো জাস্ট 1 মিনিট দেখো, 5টা ভার্ব কি কি আমরা দেখি: মেক, হ্যাভ, লেট, হ্যাভ, গেট। জাস্ট এই 5টাই। এগুলার ব্যবহার খুবই কাছাকাছি মনে হলো, এদের মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যগুলা কি তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমে আমি তোমাদেরকে এই স্ট্রাকচারে লিখে দিচ্ছি। দেখো এখানে লিখছি মেক, এই লিখছি সামওয়ান, হ্যাভ সামওয়ান, লেট সামওয়ান, হেল্প সামওয়ান। দেখো এগুলার পরে সামওয়ান বলতে কি এখানে যে কোনো একটা অবজেক্ট বলবে, তো আমি তুমি কাকে দিয়ে কাজটা করাতে যাচ্ছ এমন। তারপরে কি করতে হবে, আমাদেরকে বেস ফর্ম ব্যবহার করতে হবে, জাস্ট আর কিছু না। তাহলে কি আমাদের স্ট্রাকচারটা কি হলো, আমরা সাবজেক্ট বসাবো, তারপরে পজিটিভ ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট হিসেবে সামওয়ানের কারো নাম বসবে, তারপরে আমাদের বেস ফর্ম বসবে। এই 4টাতে বেস ফর্ম বসাবো, একটা ব্যতিক্রম আছে, সেটা হলো কি গেট। যদি কখনো আমরা গেট ব্যবহার করি, তখন আমাদের গেট সামনের সাথে আমাদের ভার্বের আগে একটা টু ব্যবহার করতে হয়। আর একটা এক্সেপশনাল আছে, হেল্পের সাথে আমরা টু ব্যবহার করতে পারি। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই মেক অর্থ তৈরি করা, হ্যাভ মানে আমরা জানি থাকা, এখানে ওই অর্থে ব্যবহার হবে না, পজিটিভ ভার্ব হিসেবে অন্য অর্থে ব্যবহৃত হবে। দেখি আমরা এই 4টা কোথায় কোন অর্থে ব্যবহৃত হয়। চলো একবার তোমাদেরকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আহ, ভালো করে বোঝানোর জন্য। এটা আমি খুব সুন্দর করে কিভাবে বুঝাইলে তোমরা এটা ভালো বুঝবে, সবচেয়ে ভালো বুঝবে, এইভাবে কিন্তু আমি 4টা তোমাদের জন্য সাজিয়েছি, যাতে তোমরা তোমাদের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারো। দেখো আমি এখানে লাগছি যে মেক দিয়ে আমরা কখন ব্যবহার করবো, মেক দিয়ে শুধু কাউকে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে দেওয়া আর একটু বাধ্য করা, এরকম ক্ষেত্রে আমরা মেকটা ব্যবহার করব। যেমন আমি কাউকে দিয়ে বুটটা পরিষ্কার করাই নেই, তারপরে আমি কাউকে দিয়ে কাউকে এখানে আনি, কাউকে আমার সাথে মানে আমি কোথাও যাব, আমার সাথে কাউকে নিয়ে গেলাম, তাকে নিয়ে গেলাম এমন। তাহলে কি দেখো, এই যে লিখছি আই মেড হিম কাম হেয়ার, মানে আমি তাকে এখানে আনলাম এমন অর্থে। দেখো তাহলে কি একটু জোর দিয়ে বলা হয়েছে। যদি বলি আমি এই বুটটা তাকে দিয়ে পরিষ্কার করাই, তাহলে কি হবো, আই মেক, কি হবো, আই মেক হিম ক্লিন দা বুট। ক্লিয়ার? একটু স্লো মোশনে বললাম বোঝানোর জন্য। দেখো আর যদি বলি আমি এটা তাকে পরিষ্কার, আমি তাকে দিয়ে এটা পরিষ্কার করালাম, তাহলে কি হবো, যদি বলি আমি এই বুটটা তাকে দিয়ে পরিষ্কার করালাম, তাহলে কি হবো, আই মেড দা বুট ক্লিন, কি হবো, ক্লিন। হয়ে গেছে। দেখো আই মেড দা বুট ক্লিন, মানে ভার্বের 1 নম্বর ফর্ম আমরা ব্যবহার করে ফেলছি একদম। তারপর দেখো, তারপর লিখছি হ্যাভ, এটাও পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখানে দেখো এ লিখছি আই, এর আমরা কখন ব্যবহার করি হ্যাভ, সচরাচর কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নেওয়া, মানে কোনো কিছু বিনিময়ে বিনিময়ে করিয়ে নেওয়া। যেমন আমরা বাজার গিয়ে চুল কাটিয়ে নেই, এমন অর্থে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। যেমন দেখো যে সরাসরি কাজ করে করানো, এটা হ্যাঁ। দেখো কি আই হ্যাড মাই হেয়ার কাট, এখানে হ্যাডটা কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে বসছে, হ্যাড মানে থাকা অর্থে ব্যবহার হয় না। এখন দেখো আই হ্যাড মাই হেয়ার কাট, মানে কি এই সাবজেক্ট অনুযায়ী আমাদের সাবজেক্ট দিলাম, তারপরে আমাদের কি হবে, এখানে পজিটিভ ভার্ব দিলাম হ্যাড। এই সামনের পরিবর্তে আমরা এই যে মাই হেয়ার দিলাম, এটা অবজেক্ট হিসেবে
আর আমাদের যে কারটা মূল ভার মানে ভালো বেস ফর্ম লিখছি কিন্তু বেস ফর্ম দিতে হবে, জাস্ট আর কিছু না। তারপরে কি আমরা খেয়াল করি লেট। এই লেট কখন ব্যবহার করি আমরা? লেট কাউকে কোনো কিছুতে অনুমতি নেওয়া, এর মধ্যে আমরা লেট ব্যবহার করি। যেমন আমি তোমার গাড়িটা ব্যবহার করতে পারি কিনা, তোমার কাছ থেকে আমি গাড়িটা নিলাম বা গাড়িটা চালানোর জন্য নিলাম, এরকম অর্থে ব্যবহার করি। যেমন এখানে দেখো বলছি কি যে অনুমতি দেওয়া। লেট মানে কি? অনুমতি দেওয়া। দেখো, শি লেট মি ড্রাইভ দ্য কার, মানে কি সে আমাকে তার গাড়িটা চালাতে দিল, তার মানে কি তার কাছে আমি গাড়িটা চালানোর অনুমতি অনুমতি পাইলাম। এরকম মানে কি বোঝা গেল? শি লেট মি ড্রাইভ দ্য কার। কেউ কি চাইলে তার গাড়ি তোমাকে চালাতে কিন্তু দেবে না, তার কাছে অনুমতি দিতে হবে, তার কাছে বলতে হবে। এই যে তার কাছে অনুমতি নিলাম, বললা, এটাই এই লেটের ব্যবহার। তারপরে খেয়াল করো যে হেল্প। এই হেল্পটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে মাঝে মধ্যে ব্যবহার হয়। যদি কর্তা নিজেই কাজটা করে তাহলে কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে। আর যদি এটা ওইটা না হয় পজিটিভ ভার্ব হিসেবে, তাহলে ব্যবহারটা কেমন হয় দেখো, শি হেল্পস মি আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ কি আমি কোনো একটা কিছু বুঝি আর আমি কাউকে বুঝাই এক জিনিস না, আমি নিজে বুঝি, এটা আমি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করে করতে পারি। কিন্তু আমি কাউকে বোঝাই তখন বলতে আমার অবশ্যই পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। যখন এখানে দিয়েছে শি হেল্প মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বুঝালো, এখানে কিন্তু হেল্প দিছি। যদি হেল্প দেই, সে হেল্প মি আন্ডারস্ট্যান্ড, সে আমাকে বোঝায়। যদি বলি আমি তাকে বুঝাই, তাহলে কি হবো? তাহলে আমরা কিন্তু এই হেল্প ব্যবহার করবো, তখন আমরা কি করব? এই মেক ব্যবহার করবো। তখন আমি কাউকে বুঝাই, এটা জোর করে বুঝাই, এটা তাকে জোর দিয়ে বলতে কোনো কিছু করে দেওয়া। দেখো, তখন আমরা বলতাম আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। মানে কি বোঝা গেল? আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। এর আগে একটা বাক্য তোমাদের বলেছিলাম, সেটার এদের রিলেটেড ছিল, এর জন্য তোমাকে বলছি যে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, আমি কাউকে বুঝাই। তাহলে কি হবো? আই মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড, মানে আমি কাউকে কোনো কিছু বুঝাই। এখানে তুমি হতে পারো, অন্য কেউ হতে পারে। তাহলে আমাদের লাস্টে আরেকটা ব্যবহার আছে, সেটা গেট। এই গেটটা আমরা ব্যবহার করি কখন? সামান্স এরপরে আমরা একটা টু ব্যবহার করি। যেমন আমি লিখছি কাউকে রাজি করানো, মানে কাউকে কি করানো? রাজি করানো। এক্সাম্পল দিয়েছি, আই গট হিম টু হেল্প মি, সে আমাকে হেল্প করলো, সে আমাকে কি করলো? সাহায্য করলো। তাকে সাহায্য করাতে আমাকে রাজি করাতে হচ্ছে, তাকে এমন কিছু করতেছে সেজন্য আমাকে সাহায্য করে। আই গট হিম হেল্প মি, সে আমাকে সাহায্য করলো। এখানে গট 2 নম্বর ভাবে সাহায্য করলো। যদি বলি সে আমাকে সাহায্য করে, তাহলে কি হবে? গেট হবে। এইটুকু ডিফারেন্ট, খেয়াল করো। এখানে গট ব্যবহার করে গেট ব্যবহার যেটাই করি আমরা, এই যে হ্যাড ব্যবহার করছি, এখানে পাস্ট ব্যবহার করছি। যদি বলি যে আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটালাম। আর যদি বলি আই হ্যাভ মাই হেয়ার কাট, অর্থাৎ আমি আমার চুল কাটাই। যদি বলতে যাই আমি আমার চুল কাটাবো, তাহলে আমরা ফিউচার ব্যবহার করব, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট। এই কাট শব্দটা কিন্তু আমরা চুলের সাথে সম্পর্কিত। আবার একটা শব্দ আছে যে ট্রিম, চুল ছাটা, এটাও ব্যবহার করতে পারি, সেটা আরো সুন্দর হয়। যাই হোক, তাহলে একটু খেয়াল করো, এখানে এই আমাদের সর্বমোট 4টা আছে, যেটার সাথে আমরা বেস ফর্ম ব্যবহার করি। আর একটা একটু ব্যতিক্রম, গেটের সাথে আমরা টু ব্যবহার করি। যে আই গট টু হি আই গট হিম টু হেল্প মি, এখানে এই হেল্পের আগে একটা টু ব্যবহার করতে হবে। কেন? এটাই রুলস, সেটা হলো গেটের সাথে আমাদের টু ব্যবহারটা করতে হবে, আর বাকি কেটে তোমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? আমি আশা করি এই ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে একটু দেখো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং এইগুলা দিয়ে শত শত বাক্য যে আমরা কিভাবে তৈরি করি, এটা তোমার আহ, একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কোন ক্ষেত্রে কোন ব্যবহারটা করি। এরকম শত শত কাজ আমরা করি, নিজে না করে কাউকে দিয়ে করাই। এই কাজগুলো আমাদের করতে গেলে আমাদের পজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। যেমন বললাম, এই বাক্যটা সবচেয়ে বেশি আসে যে আমি বুঝি, আমি কাউকে বুঝাই, এখানে আমাদের পজিটিভ ভার্ব লাগে। আমি কাজটা করি, আমি কাউকে দিয়ে কাজটা করাই। আমার অনেক কাজ আছে যেগুলো আমি কাউকে দিয়ে করাই, তখন আমাদের পজিটিভ ভার্ব গুলো লাগে। এখন প্রশ্ন হলো যে পজিটিভ ভার্ব কতগুলো আছে? আমি তোমাদেরকে বলবো জাস্ট এই 5টা পজিটিভ ভার্ব দিয়ে সকল প্রকার কাজ তুমি করে নিতে পারবা। এই 4টা প্রায় কাছাকাছি ব্যবহার হলেও সামান্য একটু পার্থক্য আছে। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে এইটা সুন্দর করে কমেন্ট বক্সে তোমাদের এই শীটটা আমি দিয়ে দেবো। এখানে হয়তো বোর্ডে একটু ক্লিয়ার মানে বোঝা যাচ্ছে না, একটু আনক্লিয়ার হতে পারে। যদি না বোঝা যায়, না বুঝতে পারো, তাহলে আমাকে বলবা, আমি এটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। এটা তোমরা লিখে রাখবা। এটা যদি একবার তোমরা লিখে নিতে পারো, আজীবনের জন্য তোমাদের পজিটিভ ভার্ব সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আমার ভিডিও দেখা বাদ দিয়ে দাও। আমি তোমাদের আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমার পেজটা নতুন, আমি কাজ করবো, পুরো উদ্যমে কাজ করবো ইনশাআল্লাহ তোমাদের হেল্পের জন্য। যেহেতু পেজটা নতুন, অবশ্যই আমার পেজটাকে তোমরা ফলো করে দিয়ে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দিবা, যাতে তোমাদের
কাছে আমি সুন্দর সুন্দর ভিডিও উত্থাপন করতে পারি, তোমাদের উপকার করতে পারি। তোমাদের এই ইংরেজি আমি আগেই বলছি, আমার চ্যানেলের মেইন থিম হলো, আমার মেইন টার্গেট হলো যে একজন বাচ্চা ছোট থেকে বাংলা ভাষা যেভাবে শেখে সেম ভাবে ইংরেজি ভাষাটাও যেন ছোট থেকেই আস্তে 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 বেসিক স্ট্রং করে এভাবে আমি তাদেরকে গড়িয়ে তুলতে পারি, যেন ক্লাস 8, 9, 10-এ উঠে তারা বাচ্চারা ওই মুখস্থ বিদ্যার মধ্যে না পড়ে যায়, একটা প্যারাগ্রাফ না লিখতে হয় মুখস্থ করে, একটা রচনা মুখস্থ করে না লিখতে হয়, এই দিকে যেন না যেতে হয়। এটি আমার মেইন গোল। আমি কনফিডেন্টলি বলতে পারি, যদি আমি এভাবে কাজ করে যে আমাকে সাপোর্ট দাও, আমি এমন একটা আহ, মানে তোমাদেরকে এইভাবে এমন একটা পরিবেশ গড়ে তুলবো যেখানে এই পরিবেশে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সফল হবো ইনশাআল্লাহ। তা আজকে তোমাদের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে। সেই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করে আমার ফেসবুকে যে পেজটা আছে এটাকে ফলো করবে, এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি এখানে এখন থেকে প্রতিনিয়ত সেখানে ভিডিও ছাড়বো, সেখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। তাহলে ইনশাল্লাহ তোমাদের পাশে থেকে আমি কাজ করতে খুবই উৎসাহিত হব। আজকের মধ্যে এই পর্যন্ত তোমাদেরকে স্বাগত জানিয়ে